শফিকের ভিডিও যদি আমার ফোন থেকে যদি পোস্ট হয় বা আমি যদি পোস্ট করি, এই ভিডিও তোমার চ্যানেল কারো কাছে নেই। হ্যাঁ আমার কাছে শফিকের কোনো নেই, আর কথা তাহলে তুমি তোমার ফোন থেকে এডিট করে দিবা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে ভিডিও তো বলো যে আমার ভিডিওটা করার পরে তুমি এডিট করবে। হ্যাঁ তোমার ভিডিও করার পরে সব এডিট করে দেব। হ্যাঁ তো এডিট করবো মানে তোমার কোনো জিম্মেদারি নেই, টোটাল জিম্মেদারি আমার, তাই তো? তাহলে এই ভিডিও যদি পোস্ট হয় তার জন্য দায়ী আমি রুবেল, আমি বলে দেবো। বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব শফিকের যে ভাইরাল ভিডিওটা হয়েছিল সেটায় শফিক নির্দোষ প্রমাণিত হয়েছে। হ্যাঁ বন্ধুরা, তোমরা অনেকেই কমেন্ট করছিলে আর তোমাদের কমেন্ট রিলেটেডই কিন্তু আমি প্রচুর ভিডিও নিয়ে আসি। আর এই ভিডিওটা কিন্তু তোমাদের কমেন্ট রিলেটেডও ছিল, প্লাস আমারও ছিল। আমিও এটা জানতে চাইছিলাম যে আসলেই কি শফিক তার এই ভিডিওটাকে ভাইরাল নিজে করেছে। তোমরা আজকের ভিডিওতে দেখতে পাবে যে শফিকের ভিডিওটা কে ভাইরাল করেছে, বা শফিকের এই ভিডিওটা কবেকার, বা শফিকের এটা কি আসল ভিডিও, বা এই টু জেড ডিটেলস আমি আজকে তোমার সাথে শেয়ার করবো, যেটা দেখলেই তোমরা ক্লিয়ার হয়ে যাবে যে শফিক পুরোপুরি নির্দোষ। প্লাস যার সঙ্গে ভিডিওটা ভাইরাল হচ্ছে ওই মেয়েটি মানে সোনালী মণ্ডল, মেয়েটিও কিন্তু ভিডিওতে কি বলেছে যেটা শুনলে তোমরা জাস্ট ক্লিয়ার হয়ে যাবে কে সত্য বলছে আর কে মিথ্যে, মানে কারা সত্য বা কারা মিথ্যে বলছে। তো আগে পুরো ভিডিওটা দেখো, ছোটো ছোটো ক্লিপ আমি দুটো শেয়ার করছি শফিকের আর মেয়েটা, যেটা আমি আগেও শেয়ার করেছি, আবারও তোমাদের সাথে শেয়ার করছি, কারণ তোমরা বারংবার একই ভিডিও কমেন্ট করছো। আগে ভিডিওটা পুরোটা দেখো, তারপরে আমি কিছু কথা ডিসকাস করছি। ওকে, লেটস স্টার্ট। তো আমি আগের থেকে অনেক পরিবর্তন হয়েছি, আর আমি এখন সবসময় কাজ নিয়ে ব্যস্ত থাকি আর কাজের প্রতি অনেক ফোকাস দিচ্ছি। আর আমার কিছু বন্ধু আছে যাদের সহ্য হচ্ছে না, তারা চায় না যে আমি ভালো ভালো কাজ করি, তাই তারা এই ভিডিওটা ভাইরাল করছে আর ভিডিওটা পোস্ট করেছে। তো আপনারা এবার বলবেন কমেন্টে যে ভিডিওটা তোর এত পার্সোনাল ভিডিও, এত খারাপ ভিডিও তারা কি করে পেলো। তো বলতে গেলে আমার একটা বন্ধু আছে রুবেল বলে নাম, তো এই ভিডিওটা দেখবেন যে আমার ফোনেও ছিল না, খুব ভিডিওটা নেওয়ার পরে আমাকে কন্টিনিউ, তো সত্যি বলতে গেলে আমি ওর কাছেই ছিলাম অনেকদিন ধরে, কাজ আমাকে যা বলতো তা শুনতে হতো। তো কি মনে হলো যে আমার ওর পরিমাণে রাগ হয়ে গেছিল, সেজন্য আমি ওর সাথে কন্ট্যাক্ট করে বন্ধ করে দিই। তো সে রাগের মাথায় এই ভিডিওটা পোস্ট করে দেয়, কিন্তু আমি ভাবতে পারিনি যে সে ভিডিওটা পোস্ট করবে, কারণ তাকে ভাই মনে করতাম, তার সাথে অনেকদিন ছিলাম। সে একবারও ভাবতে পারতো যে সে আমার যত শত্রু হোক তাকে সে যদি আমাকে মারতো তা আমি নিতাম, কিন্তু ভাবিনি যে সেই ভিডিওটা পোস্ট করবে। এবার আপনারা বলবে আমাদের ফোনটি কিছু 13 তারিখ থেকে সোশ্যাল মিডিয়ায় খুবই পরিমাণে ভাইরাল হচ্ছে। তো ভিডিওটা আমি খুবই লজ্জিত। অ্যাকচুয়ালি ভিডিওটা আমি করেছিলাম, করার কারণ ছিল আমি আমার বয়ফ্রেন্ড একটা রুমে ছিলাম, আমরা টাইম স্পেন্ড করছিলাম, তো সেইভাবে মজায় মজায় আমরা ভিডিওটা করেছিলাম। তো করার পর সেই ভিডিওটা তখন সোশ্যাল মিডিয়া আমাদের খুবই কাছের একটা বন্ধু আমাদের সাথে বেইমানি করে ভিডিওটা ভাইরাল করে দিয়েছে। তো ফার্স্ট আমি দেখে কি করে ভাইরাল করেছে ভিডিওটা, আমি এটা আপনাদের প্রমাণ দেখা যদি আপনারা বিশ্বাস না করেন। কি বলতে হবে বল? যে আমার শফিকের যদি ভিডিও যদি পোস্ট হয়, তোর শফিকের ভিডিও যদি আমার ফোন থেকে যদি পোস্ট হয় বা আমি যদি পোস্ট করি, এই ভিডিও তোমার চ্যানেল কারো কাছে নেই। হ্যাঁ আমার কাছে শফিকের কোনো নেই, আর কথা তাহলে তুমি তোমার ফোন থেকে এডিট করে দিবা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে ভিডিও তো বলো যে আমার ভিডিওটা করার পরে তুমি এডিট করবে। হ্যাঁ তোমার ভিডিও করার পরে সব এডিট করে দেব। হ্যাঁ তো এডিট করবো মানে তোমার কোনো জিম্মেদারি নেই, টোটাল জিম্মেদারি আমার, তাই তো? তাহলে এই ভিডিও যদি পোস্ট হয় তার জন্য দায়ী আমি রুবেল, আমি বলে দেবো। তো বন্ধুরা দেখো, শফিক আর হচ্ছে সোনালী দুজনই কিন্তু তাদের ভিডিও আমাদের সামনে পেশ করেছে। তারা দুজনেই তাদের ক্ল্যারিফিকেশন দিয়েছে যে শফিক বলল কি কারণে এটা হয়েছে, কবেকার ভিডিও আর কে করেছে। শফিক নিজে কিন্তু ভিডিওটা আপলোড করেনি, সেটা আমরা এখনও অনেকেই জানি, ছোট বড় সকলেই জানি। শফিকের ভিডিওটা আপলোড করেছে রুবেল নামে তাদেরই কাছের বন্ধু। সেম কথা কিন্তু মেয়েটি সোনালী সেম কথা বলেছে যে তাদেরই কাছের বন্ধু, তাদের দুজনের ভিডিও ভাইরাল করেছে। এর মধ্যে কিন্তু কোনো রকমভাবে শফিকের হাত নয়। আমাদের মধ্যে এরকম অনেকেই আছে যারা অনেকেই কমেন্ট করছে শফিক ভাইরাল হবার জন্য করছো। সো আসলেই শফিক যেটা বলেছে যে হ্যাঁ শফিকের ভাইরাল হবার কোনো দরকার নেই, কারণ ও অলরেডি পপুলার। কিন্তু শফিক যে এইসব কাজ করছে এটা সত্যি খুবই খারাপ কাজ, খুবই বাজে কাজ। সে একজন ম্যারেড বিবাহিতা, আর তারপর তাকে দেখে এত ছেলে মেয়ে দেখছে, তাকে এত ছেলে মেয়ে ভালোবাসে, তো তার এইগুলো করা বা তার ভিডিও এরকমভাবে ভাইরাল হওয়া, তার এইটুকু প্রাইভেসি, তার ফোনে এইরকম টাইপের ভিডিও করে রাখাটা একদমই উচিত হয়নি। ইনক্লুডিং তার গার্লফ্রেন্ডকেও ওই পারমিশনটা দেওয়াটা একদমই ভুল হয়েছে। সো যাই হোক, এইগুলো তো তার পার্সোনাল ভুল, কিন্তু ভিডিওর মানে ছাড়া বা এইগুলো করার জন্য তার কোনো রকম হাত ছিল না, কোনো রকমই দোষ নেই। সো যাই হোক, তোমরা অনেক 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 আমাকে কমেন্ট করছিলে, তাই জন্য কিন্তু এই ভিডিওটা নিয়ে এসেছি।
ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো। যারা এই রকম মতামত এখনও নিয়ে রেখেছো, ভাবনা চিন্তা এখনও রেখে, যারা এই ভিডিওটা দেখুনি, কারণ এটা ফেসবুকে মানে ভাইরাল হয়েছে। সো এটা হতে পারে যারা ইউটিউব করছো, যারা ইউটিউব দেখছো, যারা আমার ফ্রেন্ডরা আছে যারা ইউটিউব ছাড়া ফেসবুকে তারা লগ ইন নেই, তারা হয়তো জানো না। সো বেসিক্যালি তাদের জন্য আজকে ভিডিওটা। অনেকেই এরকম জানে, যারা জানো না তারা প্লিজ দেখো, আর যারা জানো তারা স্কিপ করতে পারো। সো যারা জানো না যেসব বন্ধুরা, তাদের জন্য আজকে এই ভিডিওটা শেয়ার করলাম। তোমাদের কেমন লেগেছে কমেন্ট করো। নেক্সট এরকম রিলেটেড কী টপিক দেখতে চাও সেটা কমেন্ট করো, না হলে আমি আমার অ্যাকর্ডিং যে কোনো একটা ভাইরাল ভিডিও তোমাদের সামনে নিয়ে হাজির হবো। ওকে, সো চলো বন্ধুরা, আজকের জন্য এইটুকু, দেখাচ্ছে অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। ওকে, বাই বাই।